তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই। ফিরতে চাইলে একদিনেই মিলবে ট্রাভেল পাস। ডিক্যাপ টকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে চাইলে সহযোগিতা করবে সরকার। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। এখন কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের এবারের অতিথি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কানের কি অবস্থা? বক্তব্যের শুরুতে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন তৌহিদ হোসেন। প্রত্যাশা। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধিনিষেধ নেই, একদিনে দেয়া সম্ভব ট্রাভেল পাস। যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল ওনাকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ওনার নিজের ব্যাপার। স্ট্যাটাস বা স্পর্শকাতর এটা উনি বলেছেন, সেটা আমরা সবাই জানি, পত্রিকাতেও এসেছে। আমার জ্ঞান এই পর্যন্ত। আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই, উনি আসতে পারেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যেতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি যদি এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই, যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, এবং সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সহায়তা করতেছি, যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব। এক প্রশ্ন জবাবে উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, এটা সাময়িকভাবে গ্রহণযোগ্য। আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না এবার, এটা তো সিদ্ধান্ত আমার মনে হয় অনেক আগেরই, এবং এক ধরনের সামাজিকভাবে অ্যাকসেপ্টেবল একটা ফ্যাক্ট এটা, যে আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না। কারণ তার সব কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, তাকে পার্টিটাকে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু তাদের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, এবং এটার ব্যাপারে আমার মনে হয় না যে বাংলাদেশের সমাজ খুব নেগেটিভলি দিয়েছে এটাকে। কাজেই এটা আওয়ামী লীগ থাকবে না, এটা আমরা ধরে নিই। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুই দেশের সম্পর্ক আটকে থাকবে না বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। যে তিস্তার পানি এবং বর্ডার কিলিং বন্ধ হয়, এটা নিয়ে প্রচুর আলোচনা, সমালোচনা, ক্ষোভ, অসন্তোষ সবই ছিল বাংলাদেশে। তো যে সরকার ছিল অত্যন্ত উষ্ণ সম্পর্ক ভারতের সাথে 15 বছর, তারা কি এই দুটোর একটিরও কোনো ধরনের কোনো সমাধান করতে পেরেছে? পারেনি। অর্থাৎ এই বাহ্যিক উষ্ণতা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে যে আমাদের স্বার্থ উদ্ধার হচ্ছে কিনা। স্বার্থ উদ্ধার হচ্ছিল না স্পষ্টতই। কাজে আমি সেটাকে ভারতের সাথে উষ্ণ সম্পর্ক ছিল এটা আমি বলতে চাই না, ভারতের সাথে এক ধরনের সম্পর্ক ছিল, খুবই গভীর ছিল সরকারের। ভিন্ন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে প্রত্যাবর্তন শুরু হবে এমন কোনো তথ্য নেই তাদের হাতে। পুরো বিষয়টা তো সবাই কনসার্ন, কাজে অনেকে মনে করে যে আমি এই জিনিসটা জানি, এটাকে বলি, এটা হয়। তো এটা নিয়ে এত বেশি বিচলিত আমার মনে হয় আমাদের না হওয়াই ভালো। অফিসিয়াল তথ্য নেই আসলে কামালের রিটার্নের ব্যাপারে আমার কাছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।